কুকুর যদি ইসলামের পক্ষে যারা তাদের পক্ষে থাকে, আল্লাহ তাআলা সেটাকেও জান্নাতে যাবার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা করি কি, যিনি ইসলামের পক্ষে আছেন তাকেও শুধু আমরা খুঁজি, তাকেও কিভাবে ধরায় দেওয়া যায়। আর এই লোকটা আজকে মাহফিলে যা বলছে ওরে পুলিশে ধরায় দাও, উনি যা বলছেন এতে গিয়ে তার থাকার সুযোগ নাই, গর্তের মধ্যে ঢুকিয়ে দাও। ঠিক কিনা বলেন? অথচ এই কুকুরটা এমন একটা প্রাণী, তার প্রভু যারা ছিল, মালিক যারা ছিল, এরা সিদ্ধান্ত নিয়েছে আমরা এই দাকিয়ানুস সরকারের এই ক্ষমতার মধ্যে আমরা নাই, বরং আমরা রব্বুনা ওয়া রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক যিনি তার পক্ষে আমরা থাকবো, এই স্লোগান দিয়ে নারে তাকবীর আল্লাহু আকবার বলে এখান থেকে বেরিয়ে আসছে। ওইদিকে দাকিয়ানুস পুলিশ সদস্যদেরকে ডেকে পাঠালো যে 144 জারি করা হয়েছে, তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করে পাঠিয়ে যেখানে পাও সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে আসতে হবে, এদের রক্ষা নাই, কারণ তারা আমাদের কথা শুনে নাই। কথা কি বুঝতেছেন? এবার আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ফাআউ ইলাল কাহাফ, তোমাদেরকে গ্রেফতারি পরোয়ানা যেহেতু জারি করাই হয়েছে, তোমরা পাহাড়ের গর্তের মধ্যে এবার ঢুকে যাও, সেখানেই থাকো, আমি আল্লাহ আমার রহমত তোমাদের জন্য সেখানে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহর রহমত যেখানে থাকবে সেই জায়গায় আমরাও, কথা বলেন, যেই মানুষগুলো কোরআনের পক্ষে কথা বলবে আমরাও তাদের পক্ষে না বিপক্ষে? একটা কুকুর যদি এই ইসলামের পক্ষে মানুষ থাকার কারণে, একটা কুকুর যদি আল্লাহর পক্ষের মানুষকে পাহারা দেওয়ার কারণে আল্লাহ ঘোষণা দিতে পারেন যে কুকুরটাকে আমার জান্নাতে দেওয়া লাগবে, তার মানে হলো আমরা মানুষ হয়ে যদি এমন কোন ওলামায়ে কেরামদের ইসলামের পক্ষের মানুষদের সাহায্য করি, সহযোগিতা করি, আমাদেরকেও জান্নাত দিয়ে দিতে পারেন কে? আরে জোরে বলেন, জান্নাত দিয়ে দিবেন কে? অতএব এই ঘটনা থেকে, সূরাতুল কাহাফ থেকে আমাদের কত চমৎকার শিক্ষা। আল্লাহ তাআলার কাছে পৃথিবীতে কিসের অভাব? আল্লাহ পারতেন তাদেরকে ধ্বংস করে শেষ করে দিতে, আল্লাহ সেটা করেননি, সেটা আল্লাহ তাআলা করেননি। আল্লাহ বলেছেন যে মানুষগুলো আমার পক্ষে আছে সেই মানুষগুলোকে আমি আরেকটু কষ্ট দিয়ে দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ইতিহাস জানলেন যে মানুষগুলো আল্লাহর পক্ষে ছিল। আসহাবে কাহাফের মানুষগুলো আল্লাহর পক্ষে, আল্লাহ তাআলা তাদেরকে গুহার মধ্যে ঢুকিয়ে কষ্ট দিয়েছেন, তার মানে সেই কষ্ট আমাকেও করতে হবে। সুবহানাল্লাহ। নবীজি বুঝতে পারলেন, তায়েফের ময়দান তার ইতিহাস সাক্ষ্য দেয়, নবীজি তো আল্লাহর পক্ষেই কথা বলেছেন, তাকে কি মারা হয়নি? শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর আল্লাহ রাসূলকে জেলখানার মধ্যে বন্দী করা হয়নি? আপনাদের কি সন্দেহ হয় যে আল্লাহ রাসূল কারো বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে? আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কারো সাথে জুলুম করেছে? আপনাদের কি মনে হয় আল্লাহ রাসূল কাউকে দর্শন করেছে? তারপরেও সেই রাসূলকে 3 বছর শিয়াবে আবু তালেবের জেলখানার মধ্যে বন্দী থাকতে হয়েছে, তারপরে আল্লাহর রাসূলকে দান মোবারক ফাটাতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, মাথা ফাটতে হয়েছে। তাহলে বোঝা গেল ইসলামের কথা বললেই, কোরআনের ব্যাখ্যা করতে গেলে আপনার উপরে আঘাত আসতে পারে, জেলের মধ্যে ঢুকাতে পারে। তার মানে এই কথা বলার সুযোগ নাই যে উনি মনে হয় কোরআনের পক্ষে নাই বিদায় জেলের মধ্যে থাকতেছে। এটা সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? বারবার কিছু কিছু সম্প্রদায় প্রমাণ করতে চায় অমুক হুজুর অমুক হুজুর অমুক হুজুর, তাদেরকে জেলখানার মধ্যে এইটার মামলার আসামি, ধর্ষক, জেনাকার, খুনি, এই সেই। অবশেষে প্রমাণ কি হয়? কিছু। কথা বলেন, যদি তারা আসলেই সত্যিকার অর্থেই এই মানুষগুলো যদি জেনাকার হয়ে থাকে, ব্যভিচারকারী হয়ে থাকে, চোর হয়ে থাকে, তাহলে সারার পরই মাহফিলের এত ডেট আপনারা নিতে যান কেন? এই মানুষগুলোর, ধর্ষণকারী মানুষদের মাহফিল শোনার জন্য উপচে পড়া ভিড় কেন? তার মানে হলো আপনার যে প্রমাণ করতে চান সেটা সব মানুষ বোঝে। ঠিক কিনা বলেন? সবাই বোঝে যে কেন সেখানে রাখা হয়েছে, সব মিথ্যা মামলা। এটা সাধারণ মানুষ বুঝে দেখেই সাধারণ মানুষে বের হওয়ার পরে বলে এই হুজুরকে আনতে হবে, এই হুজুরের তাফসীরই শুনতে হবে। ঠিক কিনা বলেন? ঠিক বললাম না ভুল বললাম? ভাইয়ের আমার, আল্লাহ তাআলা সেই সময় এই কথাটা নবীজিকে শিক্ষা দিয়েছেন যে নবী, সেই সময় যুবকগুলো আমি আল্লাহর পক্ষেই ছিল, আমি তাদেরকে বলেছি তোমরা পাহাড়ের গর্তে গিয়ে থাকো, সেখানে আমার রহমত থাকবে। তাহলে এখান থেকে বোঝা যায় কষ্ট করে যেখানেই থাকি না কেন, যদি আল্লাহর রহমত সেখানে থাকে, সেটার মধ্যে আমার পরম সৌভাগ্যের। বলি আলহামদুলিল্লাহ।